রাতের বেলা বাইরে যাওয়ার আগে ভেবেচিন্তে বাইরে যেতে হয়। সাল 2017। এক রাতে আমি আমার আম্মুর সাথে শুয়েছিলাম। রাত আনুমানিক 2:30। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। আম্মু ততক্ষণে ঘুমিয়ে পড়েছেন আর আমি শুয়ে শুয়ে ফোন চাপছিলাম। হঠাৎ আমার ফোনটা বন্ধ হয়ে যায়। চেষ্টা করেও পুনরায় অন করতে না পারায় ফোন নিয়ে আমি রান্নাঘরের দিকে যাই, ফোনের কি হয়েছে সেটা দেখার জন্য। কারণ আম্মু ঘুমিয়ে থাকায় আমি রুমের লাইট জ্বালাতে চাচ্ছিলাম না। রান্নাঘরটার বাইরে ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত। খোলা জানালা দিয়ে বাইরে শুনশান নীরবতার হালকা বৃষ্টি ভালোভাবেই দেখা যাচ্ছিল। আমি জানালার পাশে দাঁড়িয়ে ফোনটা দেখছিলাম। এমন সময় হঠাৎ মনে হলো আমার পিছনে রান্নাঘরের দরজায় কেউ টোকা দিয়ে সরে গেল। আমি পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। মনের ভুল ভেবে আমি আমার কাজ করতে লাগলাম। আমি আবার শুনতে পেলাম দরজায় কেউ টোকা দিয়েছে। আবার পিছনে তাকিয়ে দেখলাম এবারও কেউ নেই। এখন আমার মধ্যে ভয় কাজ করতে শুরু করলো। আমি দ্রুত রুমে ফিরে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ি বেডে। আমি শুয়ে পড়ার পর মনে হলো কেউ আমার বালিশের পাশে জোরে জোরে দুটো বাড়ি দিল। আমি চাদর সরিয়ে দেখলাম কেউ নেই। আমি আবার চাদর মুড়ি দিয়ে মনে মনে দোয়া পড়তে শুরু করলাম। আর কিছুক্ষণ পরে মনে হলো কিছু একটা আমার গায়ের উপর দিয়ে দৌড়ে চলে গেল ইঁদুরের মতো। আমি তাকিয়ে দেখলাম কিছু নেই। এবার আম্মুকে ডাক দিয়ে বললাম আমার অনেক ভয় হচ্ছে, মনে হয় রুমে কেউ আছে। আম্মু আমার কথা শুনে অবাক হলেন। আমি যেন ভয় না পাই তাই তিনি আমাকে সাহস দিয়ে বললেন, এগুলা কিছু না, তুমি দোয়া পড়ে ঘুমিয়ে পড়ো। আমি আম্মুর কথা মতো দোয়া পড়ছিলাম। তারপর আমার ভয় কমছিল না। মনে হচ্ছিল আমার পায়ের কাছে কেউ বসে আছে, আমার চাদর ধরে কেউ নাড়াচাড়া করছে, সরিয়ে ফেলার চেষ্টা করছে। অনেক সময় ধরে আমার সাথে এসব চলছিল। পাশাপাশি আমার মধ্যে কেমন অস্থিরতা কাজ করছিল। ততক্ষণে ভয়ে গেমে একাকার আমি। তার কিছুক্ষণ পর আমার মনে হলো কিছু একটা আমার চাদরে প্রবেশ করেছে। সেই অদ্ভুত বস্তু শরীরের তাপে আমার পা দুটো আগুনের মতো গরম হতে শুরু করলো। তারপর সেটা ধীরে ধীরে আমার শরীরের উপরে উঠতে লাগলো। যখন আমার বুক পর্যন্ত গরম হয়ে গেল আমি তখন লাফ দিয়ে উঠে বসি আর আম্মুকে বললাম লাইট জ্বালানোর জন্য। আম্মু লাইট জ্বালানোর পর আমি বিছানা থেকে উঠে পানি খেতে গেলাম। পানি খাওয়া মাত্র আমি চিৎকার দিয়ে বিছানায় পড়ে কান্না করতে শুরু করলাম। কেন কান্না করছিলাম আমি নিজেও জানি না। শুধু তাই নয়, আমি কান্নার সাথে সাথে বিছানার উপর গড়াগড়ি করতে লাগলাম। আমার হাত পা সব বাঁকা হয়ে যাচ্ছিল। আমার আব্বু আম্মু আমার ভাই কেউ আমাকে ধরে রাখতে পারছিল না। তাদের থেকে জানতে পারি সে সময় আমার গায়ে অদ্ভুত শক্তি এসে গেছিল। তারপর আমার আব্বু আম্মু আমার কয়েকজন আত্মীয়কে ডেকে নিয়ে আসেন, কারণ তারা কেউ আমার সাথে পেরে উঠতে পারছিল না। তখন তারা সবাই আমার হাত পা শক্ত করে ধরে আমার পাশে বসে দোয়া পড়তে শুরু করেন। তাদের দোয়া শুনে আমার কান্না আরো বেড়ে যায়। আমি জোরে জোরে চিৎকার করতে থাকি, যেন আমি তাদের দোয়া সহ্য করতে পারছিলাম না। এরকম করতে করতে ফজরের আজান দেয়। আজানের শব্দ শুনে আমি একদম চুপ হয়ে যাই। আমার কান্না থেমে যায়। সবাই মনে করেন আমি ঠিক হয়ে গেছি, কিন্তু না, আজান শেষ হওয়ার সাথে সাথে আমি একই রকম ভাবে আবারও কান্না শুরু করি।